আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে আর করলার সাথে তিতা যাতে কম হয় তার জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিব। মাছটা অনেক টাটকা, অনেক সুন্দর। আমাদের প্রত্যেকদিন ইলিশ মাছ খাওয়া হয়, ইলিশ মাছের মুরগি ছাড়া অন্য কিছু খাওয়া হয় না। তো ইলিশ মাছটাকে আমি কেটে নিব। আলুগুলাকে আমি আলু আর করলা কেটে নিয়েছি। এবার দেখেন ইলিশ মাছটা টুকরো করে নিয়েছি। আমি চাকু দিয়ে বেছে মাছটা কেটে নিলাম। মাছটা দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি। এরকম করে কাটলে কাটা গায়ে লাগে না। এখন আমি চুলায় রান্না করতেছি, তার জন্য সব প্রকারের মশলা দিয়েছি। করলা আর আলুটাকে আমি ভুনা করে নিব, সুন্দর করে কষিয়ে নিব। আলু যতটা করলা ততটাই আলু দিয়েছি যাতে তিতা কম হয়। রোজার ভিতরে করলা খাওয়া অনেক ভালো। করলা খেলে ছাপ ওঠে না, অনেকটা উপকার আছে, গ্যাসের সমস্যা হয় না। আমার এমনিতে কোনো গ্যাসের সমস্যা নেই, আমি সারা বছর একটা গ্যাসের ওষুধ খাই না। ভুল করে আমি খাই না। এটা মিষ্টি কুমড়ো ভাজি হবে, আলুর চপ বানাবো। তো এটা মশলা, চপ বানানোর জন্য আলু ভর্তা দিয়ে গোল গোল করে বানিয়ে রেখেছি। এগুলোকে আমি ভালো করে কষাবো যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এই মশলা ব্লেন্ড করা মশলার কাঁচা গন্ধ থাকলে তো ভালো লাগে না। একটু পানি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে করে আলু আর করলাটি সিদ্ধ হয়। চুলার আঁচ আমি কমিয়ে দিয়েছি। রোজা থেকে কিছুই খেতে মুখে ভালো লাগে না। করলা খেতে একটু ভালো লাগবে। কালকেও করলা রান্না করেছিলাম। করলা ভালো চলে আমাদের এখানে। করলার অনেক দাম করলা।